ফাইবার মার্কেটপ্লেসে যারা নতুন কাজ শুরু করেছেন অথবা যারা কাজ পাওয়ার চেষ্টা করছেন তাদের জন্য গিগ র‍্যাঙ্ক করানো বেশ কষ্টসাধ্য, কেননা ফাইবারে কিভাবে গিগ র‍্যাঙ্ক করে এই সিক্রেটটি কেউই ব্রেক করতে চায় না। আজকের ভিডিওতে আমি ফাইবার গিগ র‍্যাঙ্কের সিক্রেট ব্রেকডাউন করব, তাই দেখতে হবে সম্পূর্ণ ভিডিও স্কিপ না করে। যেহেতু আমি অনেকদিন যাবত ফাইবারে কাজ করি, তাই ফাইবারের গিগ র‍্যাঙ্কের বিষয়ে আমার বেশ ধারণা রয়েছে। ফাইবার মার্কেটপ্লেসে গিগ কিভাবে র‍্যাঙ্ক করে সেটি জানার আগে আমাদের জানা দরকার একজন বায়ার কিভাবে ফাইবার থেকে তার প্রয়োজনীয় সার্ভিসটি অথবা প্রয়োজনীয় সেলারকে খুঁজে বের করে। প্রথমে বায়ার লগ ইন করে সার্চ বক্সে তার ট্যাগ অথবা কিওয়ার্ড দিয়ে সার্চ করে এবং প্রথম সারি যে গিগগুলো রয়েছে সেগুলো থেকে সেলারদেরকে নেগোসিয়েশনের মাধ্যমে যদি তাদের পছন্দ হয় তাহলে সার্ভিস কিনে থাকে। তার মানে বুঝতেই পারছেন, আপনার গিগটি যদি নিচের দিকে থাকে তাহলে কিন্তু ফাইবার থেকে আপনি অটো সেল বা সেল জেনারেট করতে পারবেন না। তো কি করতে হবে, আপনার গিগটাকে র‍্যাঙ্ক করাতে হবে, অর্থাৎ উপরের দিকে বায়ারের সামনে নিয়ে আসতে হবে। ফাইবারে আপনি যদি আপনার গিগটি সার্চ বক্সের উপর দিকে আনতে চান তাহলে আপনার গিগটাকে এসইও অনুযায়ী সাজাতে হবে, অর্থাৎ গিগকে এসইও করতে হবে। এখন কথা হচ্ছে গিগ এসইও এই জিনিসটা আবার কি? গিগ এসইও করার ট্রিক্স গুলো খুব সহজ এবং সিম্পল, তবে আপনাকে খুবই সতর্কতার সাথে এগুলো পালন করতে হবে, না হলে কখনোই আপনার গিগ র‍্যাঙ্ক করবে না। প্রথমত আপনার টার্গেটেড কিওয়ার্ড এবং টার্গেটেড সেকেন্ডারি কিওয়ার্ড গুলো সাজাতে হবে। আপনার টার্গেটেড কিওয়ার্ড হবে একটি এবং সেকেন্ডারি কিওয়ার্ড গুলো হবে দুইটি অথবা তিনটি। এই মোট 4টি বা 5টি কিওয়ার্ড দিয়ে আপনাকে টাইটেল বানাতে হবে। এখন আপনার যে টার্গেটেড কিওয়ার্ড রয়েছে সেই কিওয়ার্ডটি সবার প্রথম দিকে নিয়ে আসতে হবে, এরপর সেকেন্ডারি কিওয়ার্ড গুলো রাখতে হবে। গিগের ডেসক্রিপশন যখন লিখবেন তখন প্রাইমারি কিওয়ার্ডটি অর্থাৎ আপনার টার্গেটেড কিওয়ার্ডটি একদম প্রথম দিকে লিখতে হবে এবং সেকেন্ডারি কিওয়ার্ড গুলো আপনাকে ডেসক্রিপশনের মধ্যে রেখে দিতে হবে। এবং গিগের ট্যাগ যখন দিবেন তখন আপনার প্রাইমারি কিওয়ার্ডটি সবার আগে দিতে হবে এবং এরপরে বাকি কিওয়ার্ড গুলো দিয়ে দিতে হবে। ট্যাগ বা কিওয়ার্ড দেওয়ার সময় আপনাকে সতর্ক থাকতে হবে, এখানে রোবোটিক স্টাইলে ট্যাগ বা কিওয়ার্ড দেওয়া যাবে না। অনেকেই ডেসক্রিপশনে ট্যাগ লেখার পরে ট্যাগ সমূহ দিয়ে দেয়, যেটি একদমই উচিত নয়। এতে করে আপনার ফাইবার গিগটি কখনোই র‍্যাঙ্কে আসবে না। কি করতে হবে, আপনার ট্যাগ সমূহ খুব সুন্দর সেন্টেন্সের মাধ্যমে ফাইবারের ডেসক্রিপশনে দিয়ে দিতে হবে, তাহলে আপনার গিগটি র‍্যাঙ্ক করবে। ফাইবার মার্কেটপ্লেসে আপনার গিগটি যদি আপনি র‍্যাঙ্ক করাতে চান তাহলে ফাইবারের যতগুলো ডেসক্রিপশন রয়েছে এবং যা যা ইনফরমেশন একটি গিগ ক্রিয়েট করার সময় দিতে হয় সেগুলো প্রপারলি সম্পূর্ণভাবে দিতে হবে। ধরেন আপনি দুইটি গিগ ক্রিয়েট করলেন, একটিতে আপনার ফ্যাক্ট বা ফ্রিকোয়েন্টলি আস্কিং কোশ্চেন গুলো আপনি পূরণ করে দিয়েছেন, আরেকটি গিগ আপনি পোস্ট করেছেন যেখানে হয়তো ফ্যাক্ট বা ফ্রিকোয়েন্টলি আস্কিং কোশ্চেন গুলো পূরণ করেননি। তাহলে যে গিগটিতে আপনি ফ্রিকোয়েন্টলি আস্কিং কোশ্চেন গুলো পূরণ করেছেন সেই গিগটি ফাইবার অ্যালগরিদম অনুযায়ী আগে আসবে এবং যে গিগটি অসম্পূর্ণ রয়েছে সেই গিগটি পরে আসবে। তার মানে যদি আপনি আপনার গিগটি র‍্যাঙ্ক করাতে চান প্রথমত আপনাকে প্রাইমারি এবং সেকেন্ডারি কিওয়ার্ড গুলো ঠিকমতো দিতে হবে, সেন্টেন্সের মাধ্যমে প্রপারলি দিতে হবে। 2 নম্বরে একটি গিগের ডেসক্রিপশন লিখতে যা যা ক্রাইটেরিয়া রয়েছে সবগুলো সঠিকভাবে পূরণ করতে হবে। যদি আপনি এই দুইটি টিপস মেনে চলেন তাহলে আপনার ফাইবার গিগটি সহজেই র‍্যাঙ্ক করবে এবং আপনি ফাইবার থেকে সেল জেনারেট করতে পারবেন। ফাইবার মার্কেটপ্লেস নিয়ে যদি আপনার কোনো প্রকার প্রশ্ন থাকে তাহলে আমাদের ডেসক্রিপশনে ইমেইল অ্যাড্রেস থেকে ইমেইল করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজে নক দিতে পারেন, যে কোনো সময় যখন খুশি যতবার খুশি।